আসতে চাও পৃথিবীতে, তাহলে তোমাদের 100 জনম ভগবান পাওয়া হবে। মানে যদি তোমরা ভক্ত হতে চাও, ভগবানকে ভালোবেসে আসতে চাও, 100 জনম ভক্ত হবে, কিন্তু ভগবান পাবে। তাহলে ভগবানের ভক্ত হয়ে লাভ আছে বাবা? হ্যাঁ, দিবানিশি ভগবান 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 চরণ ধরে কাঁদলাম সারলাম, ভগবান পেলাম না, লাভ আছে? বলছে আর একটা সুযোগ, তোমরা যদি শত্রু হয়ে আসতে চাও, তাহলে 4 জনম পর ভগবান লাগবে। এবার বলো তো অপশন দুটো কেমন লাগছে, কোনটা বেছে নিবে? হ্যাঁ, বলি রাজাকে বলেছিল 100 মূর্খ যাবে তোমার সঙ্গে যদি তুমি স্বর্গে যাও। কে বলেছে? ওই বামনমূর্তি ভগবান। আর যদি বলো যে পাতালে যাবো, তাহলে তোমার সঙ্গে পঞ্চবর্ণে যাবে। কোথায় যাবে? বলে বাবা মূর্খের সঙ্গে বাস করে কোনো উপকার হবে? সেখানে যতই সর্বসুখ থাকবে না কোনো লাভ নেই। আর যদি বলো যে আমি মূর্খের সঙ্গে থাকবো, সেখানে যতই পণ্ডিতের সঙ্গে থাকবো, সেখানে যতই কষ্ট হোক, পণ্ডিত তো দুটো জ্ঞানের কথা শোনাবে, দুটো অনুরাগের কথা শোনাবে, দুটো ভক্তির দান ভক্তির কথা শোনাবে। কি বাবা কোনটা চাইবে? কি মা কোনটা চাইবে? হ্যাঁ, যদি মহিলাজ বলেছিল যে আমি 100 মূর্খের সঙ্গে বাস করে আমি ভালো থাকবো না, কিন্তু আমি পাতালে কষ্ট যদি পাই, কিন্তু পঞ্চপণ্ডিতের সঙ্গে আমি আনন্দে আমরা ওই বন্ধু হতে চাই না, ভক্ত হতে চাই। একটা গান আছে না, বন্ধু হতে শত্রু বলে ভারতীয় বাংলা আধুনিক গান, কি সুন্দর কথা তাই না? বন্ধু হতে চেয়েছিলাম কিন্তু শত্রু হলাম, কেন? তাকে আপনি বন্ধু ভাববেন, যার উপকার করবেন, কি হবে? উপকারী গাছের ছাল থাকে, অর্জুন গাছ কত উপকারে লাগে, কিন্তু দেখবেন ওই ছাল কেটে কেটে ওর একেবারে শেষ করেছে, সর্বনাশ। ঠিক তেমনি জগতে যতই যার উপকার করো মা, যতই তাকে ভালোবাসা দাও, উপকার করো, লাভ নেই। উপকারী গাছে যেমন ছাল থাকে না, তেমনি যখন সংসারে কোনো লাভ হবে না। ভালো যদি বাঁচতে হয়, ভগবানকে বাঁচতে হবে। তাই বলে দিল ওই বন্ধু হয়ে লাভ নেই, যদি বন্ধু হয়ে আমি ভগবানকে না পেলাম, ভক্ত হয়ে লাভ নেই, আমাকে শত্রু করে জন্ম দাও, আমি 4 জনম শত্রু হয়ে আসবো, 4 জনম করে তাড়াতাড়ি ভগবানের চরণ সান্নিধ্যে বসে। সত্যযুগে হিরণ্যকশিপু হিরণ্যাকুতি, ত্রেতা যুগে হলো রাবণ কুম্ভকর্ণ, আর তারপর থেকে শিশুপাল আর ভাইয়ের নাম করে দিলেন, আর কলিযুগে হলো জগন্নাথ এবং মাধব, মানে জগাই আর মাধব। তাহলে জগাই মাধাই উদ্ধার হলো না? সত্যযুগে যুদ্ধ করলো শত্রু হয়ে, ত্রেতা যুগে যুদ্ধ করলো শত্রু হয়ে, তারপর যুগেও, তারপর কলিযুগে যখন বিবাদ লেগে গেল, করুণার অবতার শ্রী গৌর বলে আমার পতিত পাবন, পতিতকে দয়া করেন তিনি বলে পতিত পাবন তার আর এক না। তাই এরা পাপী ছিল, জগাই মাধাই মহাপাপী ছিল, হরি নামে উদ্ধারী তাদেরকে উদ্ধার করল। তাই দেখো আজকে আমার মহাপ্রভু তাই কি বলেছে, ওই করুণামূর্তি এবার ধারণ করে এবার জগাই মাথায় হয় ওই 4 জনম পর তাদেরকে উদ্ধার করে ব্যক্ত করে দিল, বর্ষণ। তাই আজ মহাপ্রভু আমার হৃদয়ের পথে দাঁড়িয়ে দেখো কি করছে, যে শিক্ষা দেবার তরে এবার দেখো কি করছে। বেলা কিন্তু নেই, তখন বেলা আমি দেখে দেখে চিন্তা করছি, আর চিন্তা করলে না সময় বলে যাচ্ছে, কারণ যৌবনে যদি ভজন না হয়, তাই মনুষ্য জন্ম বৃথা হয়ে যায়। তাই মহাপ্রভু আমার
উর্মলীলা স্মরণ করে করে কি করছে কামেনী ধীরে ধীরে